ঢাকা সিলেট রেল সড়কের মোগলাবাজার নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকাল 6টা 45 মিনিট নাগাদ মোগলাবাজার নামক স্থান অতিক্রম করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সকাল 6টা 45 মিনিটে হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। ঠিক তখনই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। তখন স্থানীয় কর্মীরা উদ্ধার কাজে অব্যাহত থাকেন। অনেকেই আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে স্থানীয় লোকাল গাড়িতে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় কয়েকজন জানান, 6:30 খালনির সাথে ক্রসিং ছিল উদয়ন। তখন উদয়ন আপনার ছাড়িয়ে গেছে মাঝগেও থেকে 6:20 ছাড়িয়ে মোগলাবাজার ক্রসিং করার কথা ছিল। তখন মানে ওই গাড়িটা ওখানে স্টপেজ হয় নাই, ডাইরেক্ট চলে গেছে। ওই গাড়ি ওই জায়গায় দাঁড়ানির কথা ছিল, কিন্তু ওইটা দাঁড়াই নাই। স্থানীয় লোকজন এমন দুর্ঘটনার পিছনে কারণ জানতে চাইলে ট্রেনের ড্রাইভার তিনি ঘুমিয়েছিলেন বলে সবার কাছে সত্যতা স্বীকার করে আসেন। কথা হলো কি, ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, ড্রাইভার সাহেব বলছে যে উনি ঘুমেছিল। ঘুমের মধ্যে উনি এইরকম ঘটনা ঘটছে। মসজিদ থেকে তেলাওয়াতে আসতাম, সরাসরি শব্দও নিয়া খুব বিকট শব্দ হয়েছে। শব্দ নেওয়ার সাথে সাথে দৌড়িয়ে আইসি, আইয়া দেখি মানুষ উদ্ধার করার জন্য আইসি। আইয়া দেখছি সামনের 2টা বডি লাঞ্ছিত হইয়া উল্টে গেছে। তাৎক্ষণিক আশপাশের মানুষজন আইয়া, লোকজন আইয়া সামনে উদ্ধার করার চেষ্টা করছে। ফরিয়া দেখছে কিছু মানুষ আহত হয়েছে। যে বডির প্রথমে চালক যে আসলা, এর মাথার কিছু আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত হয়েছেন। এনটা উদ্ধার করছেন মানুষে নামাইয়া দৌড়াদৌড়ি করিয়া নিয়া গাড়ির অ্যাম্বুলেন্সে নিয়ে তাহলে চিকিৎসার জন্য নিয়েছেন। আরও স্বাভাবিক কয়েকজনের আক্রান্ত হয়েছেন, কিছু এরা দৌড়িয়ে নিয়ে চিকিৎসা। আহতদের উদ্ধারের পর এই মুহূর্তে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ যাতে স্বাভাবিক করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্থানীয় এবং রেল কর্মীগণ। তবে এই ঘটনার কারণ কি সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় জনসাধারণ রেলকর্মীর প্রতি অনুরোধ প্রকাশ করেন।